একদিন কৈলাসেতে শিবনারবি করে নমঃ বাবা ভোলানাথ হঠাৎ নৃত্যের তাল ভঙ্গ করে কি যেন এক কন্যা শ্রবণ করছে। বাবা ভোলানাথ দয়া করে আমায় বলুন এর বিবরণ কি? শুনবে শুনবে নারদ, তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, এই সময় আমার পার্বতী আমার শ্রদ্ধা বন্দনা করে, তাই আজও পার্বতী আসছে শ্রদ্ধা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের উপরের শব্দ, তার উলুধ্বনি তোমার কন্যা শ্রবণ হচ্ছে না নারদ? না না গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার শ্রদ্ধা বন্দনা করেন। তোমার আমিও দেখতে চাই মাতা পার্বতীর শ্রদ্ধা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গ রাজ্যে না কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো, তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর শ্রদ্ধা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। তোমারে মন মাঝে অন্তরে যাবে রিজিভূষণ হৃদয়
আখির নয়ন মনি বাবা চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি পরমের অনুভূতি স্মৃতির অপরাধী একই ক্রমে তুমি আর আমি অগমর তরি যাবি আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে কারণ তাহলে তুমি কি বলতে চাও আগুনের পরিণত শিখা জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো আগুনের পরিণত শরীর আর চুপ করে থাকবে এইরকম রমণীকে কোথায় দেখেছো আরো দেবলোকে দেবলোকের কথা বলছো মাতা আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী যারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকে ভয় করে না মাতা এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা আমি বিচলিত মনে স্বামী সেবা করি পার্বতী শান্ত হোক শান্ত হোক পার্বতী তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন যে কি খেলা খেলতে চায় আমি এক্ষুনি সে মৃত্যু লোকে পরিবর্তন আমি দেখতে চাই কে সেই মহাসতী আর নারদ তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না বাবা ভোলানাথ মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো শান্ত হও নারদ তুমি ভয় করো না চলো চলো নারদ আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন অপরদিকে ব্রহ্মপুত্র ত্রিপুরী ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করতে চলে শরীর বড় ক্লান্ত মন বড় বিচলিত তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই আমি শয়ন করবো অনুসুয়া আমি শয়ন করবো তাই চলো স্বামী তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী আমি তোমার চরণ সেবা করবো আর ওদিকে বাবা ভোলানাথ মাতা পার্বতী ও দেবশ্রী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করে
ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে যে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। তুমি ঠিকই বলেছো মণিবর, আমি যাবো, আমি যাবো, এই কুটির থেকে যে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনির জীবনে এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনির ঋষিগণ, অপরাধ মার্জনা করবে। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছে আমার স্বামী আমার কোলে মাথা রেখে স্বয়ং করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মনির ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মনির ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার দ্বারা কোথাও প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্র বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মনির ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছ যোগীরা? এ রমণী সেরমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব। চেনা বলে মনে হচ্ছে, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় শোষণের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগুলো আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না, তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। ও বাবার গুরু মাতা, ও বাবার গুরু মাতা, মাতা তুমি বলে দাও আমি এখন কি করি, আমি এখন কোথায় যাই? আমার কথা মন দিয়ে শোন, কাল বা গৌরী রোজ উপবাস করে থাকবি। 15 দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দিবি, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো রসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। কেন? 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 কেন?
গুরু গো কেন গুরু গো কেন রেখে তোরা ঠাকুর আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান এ জ্বালা যার আমি সহ্য করতে পারছি না ঠাকুর এই কুষ্ঠের জ্বালা যার আমার সহ্য হয় না আমি কোন পাপের পাপী আমি কোন দোষের দোষী দয়া এই কিরে বিচার এই কিরে বিচার দয়া এই কিরে ভগবান কুষ্ঠের জ্বালা দিয়েছ ঠিকই করেছো দয়া বই ঠিকই করেছো কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে দিন তুমি বিনে আমার আপন কেহ না এই পাপে ভরা দেখো রয়া বলো এখন আমি কোথায় যাই বলো এখন আমি কোথায় যাই তুমি বিনে আমার আপন কেহ না কি হলো আমি যার আসতেও পাচ্ছি না এখন আমি কোথায় যাই কোন দিকে যাই আর আমি কোথাও যাব না আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি মন্দিরে বসি আমি অনাহুত একদম আমি অনাহুত একদম অনাহুত একদম আমি অনেকই আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি মন্দিরে বসি আমি এখানে একটু বিশ্রাম করি আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী অগ্রসর করছে আমার মনে কাঁদে মধুর দরদে মনে কাঁদে মধুর দরদে আমার মনে মানুষ রইল দূরে আমার মনে কাঁদে
বাদে আজকে তোর পুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো, কিন্তু কই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনে মানুষ রইল দূরে, আমার মনে কাঁদে, মনে কাঁদে স্বামীর নরকে। কই না তো এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে কি মাথা অনুসুয়ার কথা? না না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মাতা অনুসুয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাবো। আমি যাই ওই পুরুষের গলায় মালা। ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো, ওম স্বামী দেবতায় নমো। কি মালা? কিসের মালা? কে ভাই মালা পরালো? কেন কেন কে তুমি? আমি তো অর্পদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনা। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, সরে যাও। কি করে বোঝাই যে তোমার দূর হয়ে যাও। আমি এত কথা জানি, আমি তো বলিনি, আমি জানতে চাই না। আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। মেয়েরা যার গলায় একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তোমার, আমি কি তোমার অযোগ্য? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। তুমি জানো না, নর্মদা জানো না গো বন্ধু, তুমি মোর জীবনে সাধনা বন্ধু। নর্মদা তুমি বোঝো না, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা বন্ধু। নর্মদা তোমায় প্রথম যেদিন দেখেছি, নর্মদা সেদিন আমার ভেবেছি, নর্মদা সে কথা তুমি কেন জানো না, তুমি বোঝো না, নর্মদা জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা বন্ধু। নর্মদা জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেবে না কেন? যে এই রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে নর্মদা কেবল আমার আছে গো, নর্মদা স্বামী নর্মদা স্বামী আমার গো।
সর্বদা চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। এসো এসো আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও সর্বদা, তুমি শুধু ভালোবাসা দিও। আমি তো তোমার কাজ কেন সর্বদা মনে চাই দেখিবার, জীবনে তো তুমি আমাকে কোনদিন ছেড়ে যাবে না গো। দেখি চাই ও প্রিয়া, সর্বদা মনে মনে নাই দেখিয়া, আমি যে হাঁটতে পারছি না গো। ও প্রিয়া মনে মনে নাই দেখিয়া, সর্বদা প্রিয়া মনে মনে নাই দেখিয়া। আমরা এখন মহাতীর্থের পথে আগমন করি। অপরদিকে সর্বরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ আদিনা ভজিরে বিধাই জনমে জীবন দিতে এই মায়ের দ্বিধা করে না, ও মায়ের কর সাধনা, মায়ের হয় না তুলনা, যার কৃপাতে এলি হবে রে দাদা, সে তো তোমার মা, যার কৃপাতে এলি হবে রে দাদা, তাকে পাগল পারবিনু ও তোর নিশ্চয়
মানুষ আর শিক্ষা পরীক্ষাকে নর্মদা পরীক্ষা করার জন্য। তাই চলো দেবগণ, আমরা সকলে মৃত্যু লোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ও ঘটে। স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এক মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি জানা দিও দয়া পাখি জানা দিও দয়া তবনারি দিও তবনারি দিও পাখি জানা দিও দয়া এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে আর কত দুঃখ দেবে আমাদের। আমি কি তোমারি নই, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? নর্মদা, নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো, তবু আমার স্বামী দেবতা, আমার কোনো কষ্ট হয়নি স্বামী। আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, এর চেয়ে আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী? আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে তুমি পারছো না। আমি যে কত কষ্টে বাঁচি, আমি তো অনেক সুখে আছি। আমি তো
আছি বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ভাবি নাই যাই ঘর হবে সর্বদা আমাদের এত ডাকি পাই না কারণ সর্বদা এত ডাকি পাই না কারণ আছো তুমি কাছাকাছি ও দয়াল গো আমি তো অনেক সুখে আছি আমি সর্বদা আচ্ছা তুমি বলতে পারো গো, আমরা কত দূরে এসেছি, কত দূরে এসে গেছি স্বামী গো ভগবান দেবতা আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী কি সুখ তুমি পালন করে আমারে কানাইয়া রে ও ভগিনীর দয়াল তুমি সর্বদা তুমি কেঁদো না অবলা নেই দয়াল তুমি সর্বদা সর্বদা আমার খুবই জোর কথা লেগেছে দেবে দাও না গো, আমাকে একটু জোর দাও ও নিঠুর ভগবান এ কেবল তোমার নির্মম পরীক্ষা নয় এ কেবল তোমার নির্মম পরীক্ষা ভগবান এই মহামরুভূমিতে আমি এখন কোথায় চলবো ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জোর নিয়ে আসবো বাবার স্বামীকে বলতাম চলো স্বামী তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে আমি এখনই তোমার জন্য জোর নিয়ে আসবো নর্মদা হ্যাঁ গো, নর্মদা স্বামী আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে এই মহামরুভূমিতে ছেড়ে পালিয়ে যায় না না গো, তুমি তো আমাকে তাদের মতো ছেড়ে পালিয়ে যাচ্ছ না না স্বামী ও কথা বলো না গো, চলো তুমি ওইখানে বিশ্রাম করবে আমি এখনই তোমার জন্য জোর নিয়ে আসবো নর্মদা স্বামী তুমি তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে হ্যাঁ গো, তুমি এখানে বিশ্রাম করো আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি নর্মদা স্বামী তুমি কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে ফিরে না এলে আমি কিন্তু জল বিপদায় মারা যাব না গো, ও কথা বলো না স্বামী আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসছি আমি যাই আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসছি আর ওদিকে সেই মহামরুভূমিতে এই বাক্য সিদ্ধ তপস্যা করার জন্য আগমন করতে চলেছে ভর্তি বড় বড়
এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। কার পায়ের শব্দ? তাহলে কি নর্মদা আসছে? নর্মদা জল নিয়ে আসছে। দাও নর্মদা, আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা আসেনি? তাহলে কি মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পাহাড়িয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, সত্যি সত্যি আমাকে এই মহামরুভূমিতে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ভগবান, চোখ দুটি তো নিয়ে নিয়েছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জন্তুটা তা সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছি। এবার আমাকে নিজেই হাঁটতে হবে, যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে। অনেক ত্যাগের বলে আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও পরিবার, তোমার এই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে দাও। বাক্য সিদ্ধ ঋষি
বাক্য আজ বলতে হলো কে এবার বেরিয়ে গেলাম ফের আসে না তারপরে আমি বলবে কোন হিসাব করবে তাহলে তুমিও শুনে রাখো মনিব সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি এক নিষ্ঠা করে যদি আমি আমার স্বামী সেবা করি তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে নর্মদা আবার ফিরে এসেছ পালিয়ে যা শুনলে না কাল সূর্য উঠার সাথে সাথে আমার মৃত্যু আমি মারা যাবো নর্মদা তোমার কথা তো কষ্ট করতে হবে না বলো না ও বাবার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না যাবে ওই রকম কথা তোমার মুখে শোভা বাবার দেবতা এখন অনেক রাত হয়ে গেছে চলো স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করি আমার দেবতা এসো স্বামী আমরা এখানে একটু বিশ্রাম করি গো আমরা এখানে একটু বিশ্রাম করি অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে
পাইবি তো ভাগা গড়া নির্ল তরি আজ তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তুমিও হে কৃপা সিন্ধিও না তোদের নারী বন্ধু, তবে কেন আমার কাঁদা আজ যদি আকাশে সূর্য উঠে এই ভাগির সূর্য যাবে ডুবে। তুমি আমার স্বামীর বান্দা, আমি অবলানাদি তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি নর্মদা নর্মদা, স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছেন, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না সূর্যকে মুক্ত করে দাও গো। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করো না। ঠিক আছে স্বামী, তোমার আদেশ পেয়ে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় নিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। ওই সূর্য সর্বদা
বাবা তুমি আমার করে মুখ ফিরিয়ে নিলে কেন? একদিন তুমি আমাকে বলেছিলে গো তোর মোদাইয়ের জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, দাদা তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে আমি জানলে আগে জীবন দিতে মন দিতাম না তোমার ছেড়ে যদি যাবি ভালোবেসে ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে আমাকে বলবো না বলে ডাকো তোমার সাথে যে আমার কত কথা ছিল তাদের সেই শেষ কথাতে আর বলা হলো না। ভুলি করে আমি ভুল মানুষের সঙ্গে জীবন যাবে সাজাতে চাই না আগে দিকে কে জল আসতে বলবে না বুঝে না জেনে তারে ভালোবাসি না তোমাকে দিকে কে বলবো না বলে না বুঝে না জেনে ভালোবাসি না কেমন সুখ দিয়েছিলে আমার জীবনে, সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে দিলে আমার মৃত্যু হলো না কেন কেন? সর্বদা সর্বদা আজ আর তুমি কেঁদো না, আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছ। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা আজ আর তুমি কেঁদো না মা, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গণিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী
মহামুনি কৌশিক স্বর্গরাজ্যের তিন দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ এসো মা, আজ তোমার দেখে তোমার গুণে তোমার স্বামী সেবায় মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, ও সৃষ্টি, ও সৃষ্টি, মহাবলী কৌশিকের পুনর্জীবন লাভ হোক। কোথায় ধরবো বা আমরা কোথায় আমার শরীরের তো কত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো, কেমন করে ঠিক করে দিয়েছো? আমি তোমার শরীরের কত বিক্ষত দাগ ঠিক করে দিইনি গো। আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছে স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করি গো, আমরা তাদের পায়ে প্রণাম করি। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Krishna Krishna, Krishna Krishna, Krishna Krishna, Krishna Namo, Krishna Hare, Krishna Hare. দ্বিতীয় নম্বর সৌনৃত্য নাট্যপালা মহাসতী নর্মদা এখানে সমাপ্ত করলাম।